ইরানের তেলবাহী ট্যাংকার সহ দুটি জাহাজে মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধ জাহাজে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানি সামরিক বাহিনী। কেশম দ্বীপ, বন্দর আব্বাস, মিনাব শহর ও দেশটির হরমুজগান প্রদেশের সিরিক শহরে বেসামরিক স্থাপনায় হামলারও অভিযোগ করেছে ইরান। পাল্টাপাল্টি হামলার ঘটনায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি চরম উত্তেজনার মুখে পড়েছে। এই ঘটনাকে মৃদু টোকা উল্লেখ করে যুদ্ধবিরতি অটুট রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাফিস ইফতেখারের রিপোর্টে বিস্তারিত। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বৃহস্পতিবার ইরানের খতম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র আঞ্চলিক কিছু দেশের সহযোগিতায় ইরানের বেশ কিছু বেসামরিক এলাকায় বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে কেশম দ্বীপ অন্যতম। ইরানি লক্ষ্যবস্তুগুলোতে চালানো হামলাকে মৃদু টোকা হিসাবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানি সামরিক বাহিনীর দাবি অনুযায়ী তাদের পাল্টা আক্রমণে মার্কিন যুদ্ধজাহাজগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এই দাবি অস্বীকার করেছে। এর আগে ইরান জানায়, যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব এখনও পর্যালোচনা করছে তারা। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যুদ্ধবন্ধের চেষ্টা এবং অঞ্চলে শান্তি বজায় রাখার বিষয়ে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দেশটির বার্তা সংস্থা IRNA-কে বলেন, প্রস্তাবটি নিয়ে পর্যালোচনা শেষ হলে তাদের সিদ্ধান্ত পাকিস্তানি মধ্যস্থতাকারীদের জানানো হবে। এরপর সেই বার্তা আদান প্রদানের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের মধ্যে ফোন আলাপ হয়েছে। সেখানে তারা আলোচনা ও কূটনীতি চালিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছেন। একই সঙ্গে আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও বলেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বাভাস দিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস মনে করছে তারা ইরানের সঙ্গে চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে। কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের যে কোনো চুক্তির ক্ষেত্রে অবশ্যই এই অঞ্চলের দেশগুলোর স্বার্থ বিবেচনায় নিতে হবে। পাশাপাশি বৈশ্বিক স্বার্থের কথাও বিবেচনায় নিতে হবে। তার আশা, মধ্যপ্রাচ্য সংকটের সমাপ্তি ঘটতে যাচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, সর্বোচ্চ নেতার সঙ্গে তার প্রায় 2.5 ঘণ্টা বৈঠক হয়েছে। নাফিস ইফতেখার, চ্যানেল আই।